সিলেটের মূল মাঠে তখন চলছে বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের মধ্যকার প্রথম ম্যাচের চতুর্থ দিন। আর সেই সময়েই আউটারে হাজির জাতীয় দলের দুই ক্রিকেটার তানজিম হাসান সাকিব এবং নাসুম আহমেদ। দুজনেই লাল বলে অনুশীলন করেছেন সিলেট বিভাগের এনসিএল ক্রিকেটারদের সঙ্গে। জাতীয় দল খেলছে টেস্ট, সেই স্কোয়াডে নেই সাকিব বা নাসুম। সিলেট টেস্টের পর মিরপুর টেস্ট আর তারপরই চট্টগ্রামে বাংলাদেশ দল খেলতে যাবে 3 ম্যাচের টি-20 সিরিজ। সেই স্কোয়াডে দুজনকেই দেখতে পাওয়ার সম্ভাবনা অনেকটাই প্রবল। তাই প্রশ্ন জাগতে পারে, তবে সাদা বলে অনুশীলন না করে কেন লাল বলে অনুশীলন করছেন এই দুই ক্রিকেটার? যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। উত্তর হলো সিলেটের হয়ে এনসিএল এ ম্যাচ খেলবেন নাসুম এবং সাকিব দুজনেই। তবে পুরো টুর্নামেন্ট নয়, শুধুমাত্র একটি ম্যাচেই এই দুজনকে দেখা যাবে সিলেট বিভাগের জার্সিতে অমিত হাসান, জাকির হাসানদের সঙ্গে ডাগআউটে। আগামী 19 নভেম্বর মিরপুরে অনুষ্ঠিত হবে মিরপুর টেস্ট। চট্টগ্রামে টি-20 শুরু হতে হতে 27 নভেম্বর। এর আগের সময়টায় এনসিএল এর ম্যাচ খেলেই নিজেদের ব্যস্ত রাখবেন নাসুম সাকিবরা। আর সাকিব নাসুমদের মতো ক্রিকেটারদের দলে পেয়ে যে বাড়বে দলের শক্তিমত্তা, সেই কথা অকপটেই স্বীকার করলেন সিলেটের অধিনায়ক এবং ওপেনার জাকির হাসান। অবশ্যই এটা আমাদের জন্য অনেক একটা ভালো সাইড যে আমরা দুইটাই অলমোস্ট অলরাউন্ডার পেয়েছি উইথ ভেরি গুড বোলার। আমাদের জন্য অ্যাডভান্টেজ, সেটাই আমরা চেষ্টা করব নেওয়ার। ইনশাল্লাহ সবাই ভালো করে এই ম্যাচটা আমরা জেতার চেষ্টা করব। সিলেটের অধিনায়ক যেমন অলরাউন্ডার তকমা দিলেন নাসুম আহমেদ এবং তানজিম সাকিবকে, তারই যথার্থতা যেন পাওয়া গেল অনুশীলনে। দুজনে মিলে দীর্ঘ সময় বোলিং করার পর হাজির হয়েছেন ব্যাট হাতে। একই অনুশীলন নেটে পালা করে দুজন করেছেন ব্যাটিংটা। জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং বর্তমান কোচ রাজিন সালের তত্ত্বাবধানেই সিলেট বিভাগ খেলছে এনসিএল। গত আসরেও শিরোপা জিতে নিজেদের ঘরে তুলেছিল চায়ের শহরের দলটি। তবে খালেদ ইবাদতের মতো পেসাররা আছেন বর্তমানে জাতীয় দলের সঙ্গে, ফলে কমেছে কিছুটা শক্তির জায়গা। এখন অব্দি 3 ম্যাচের 3টি ড্র করে জাকির হাসানের দল আছে 8 দলের টুর্নামেন্টের পয়েন্ট টেবিলের 5-এ। তবে ব্যাপারটি পজিটিভলি দেখছেন এই ওপেনার। আর টিমের ক্ষেত্রে যদি বলি যে আমাদের টিম 3টা ম্যাচেই আমার কাছে মনে হয় ডমিনেটিং ড্র করেছে। উইকেটগুলো খুবই ফ্ল্যাট ছিল, যার কারণে ম্যাচটা বের করে একটু ডিফিকাল্ট হয়েছে। অ্যাট দ্য সেম টাইম আমাদের যে বোলিং স্ট্রেংথ লাস্ট ম্যাচে একটু কম ছিল, যার কারণে আমরা হয়তো ম্যাচটা বের করতে পারিনি। ইনশাল্লাহ নেক্সট ম্যাচে আমাদের আবার বোলিং স্ট্রেংথটা ব্যাক করেছে। হোপফুলি ইনশাল্লাহ এই ম্যাচটা জিততে পারবো। এবার দেখার পালা আগামী 16 নভেম্বর থেকে শুরু হতে যাওয়া খুলনা বিভাগের বিপক্ষের ম্যাচে ফল বের করে আনতে পারে কিনা গত আসরের চ্যাম্পিয়ন সিলেট বিভাগ। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।